আল্লাহর ঘর মসজিদ করার উদ্দেশ্যে এই জায়গাটা এতটুকু করা সম্ভব হয়েছে, কিন্তু আর মসজিদ করা যায় নাই। এইভাবেই পড়ে আছে, 10 বছর হয়ে গেছে। তো আমি একটা ভিডিও করে আপনাদের কাছে দিয়েছিলাম যে আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে সেটা দিয়ে এই মসজিদটা করার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে এই 8,500 টাকা আমার কাছে ফান্ড আসছে। তো 8,500 টাকা দিয়ে তো মসজিদের আসলে চালও হবে না, তো মসজিদ কিভাবে করব? আমি ভাবছিলাম কি পার্শ্ববর্তী একটা মসজিদে এই টাকাটা দিয়ে দিই। তো পাশের যে একটা মসজিদ, সেখানে জুমার নামাজে আমি জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে বলল যে, "তাইলে আপাতত জমা থাক। পরে যদি মসজিদ করা যায় তাহলে আ এই টাকাটা খরচ করবে, আর না করা গেলে তখন দেখা যাবে।" তো এই টাকাটা আমি একটু পাশের মসজিদের, একটু এদিকে আসেন। পাশের মসজিদের যে সেক্রেটারি আছে, যে জুমার নামাজে ছিল, তার হাতে তুলে দেব। একটু আসো, তুমি আসো। এটা হচ্ছে মূলত, এই জায়গাটা হচ্ছে ওদের। ওরা মসজিদে দান করছিল এই জায়গাটা। তো তারপরে মসজিদটা তো করা যায় নাই। এখন উনি হচ্ছে এই পার্শ্ববর্তী মসজিদের সেক্রেটারি। তো মুসল্লিরা সবাই বলল যে তাইলে ওনার কাছে আপাতত জমা থাক। কয়েকজন নাকি ভরসা দিছে না এই মসজিদ করে দিবে। তো যদি তারা দেয় তখন এই টাকাটা এই জায়গায় ব্যবহার করা যাবে। আর যদি না দেয় তাইলে তখন এই সমাজের লোকজন বসে সিদ্ধান্ত নেবে। তো এই 8,500 টাকা এটা রাখেন আপনার কাছে। দেখেন, গুনে দেখেন, 8,500 টাকা আছে। 8,500 আছে? আচ্ছা, তো দর্শক, আপনাদের পাঠানো এই মসজিদের উদ্দেশ্যে দানের টাকা 8,500, সেটা এই পাশের মসজিদের যে সেক্রেটারি, তার কাছে জমা থাকলো। আর এই মসজিদের যে জমিদাতা নেসার ভূঁইয়া, তার ছেলেও এই জায়গায় উপস্থিত আছে। এখন আমি আসলে দায়মুক্ত হইলাম, কারণ আমি ঢাকায় থাকি। আমার কাছে টাকাটা এই কয়দিন জমা ছিল, আমার নিজেরও অনেক খারাপ লাগছে। আজকে ভালো লাগতেছে যে যাক, আপনারা মসজিদের উদ্দেশ্যে দান করছেন, সেই টাকাটা আমি অন্তত কারো না কারো হাতে বুঝাই দিতে পারছি। আমি দায়মুক্ত হইলাম। আর এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভিডিওটিকে সবাই শেয়ার করে দিবেন।